তুলতে হবে। আমরা আশা করব এই কুরবানির মাধ্যমে অর্থাৎ ত্যাগের মাধ্যমে আমরা দেশের জন্য আমরা সবসময় ত্যাগের মানসিকতা নিয়ে চলব, অর্থাৎ হিংসা বিদ্বেষ আমাদের মনে থেকে দূর করব, সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের সমৃদ্ধি আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আমরা এটি আশা করি। আরেকটি বিষয় একটু সতর্ক করতে চাচ্ছি আমাদের প্রিয় নেতৃবৃন্দদেরকে, আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তাটুকু সব জায়গায় পৌঁছাতে চাচ্ছি। আপনারা জানেন মানিকগঞ্জে রাসেল ভাইপারের খুব উপদ্রব বেড়েছে। এই সাপটি আমাদের দেশে ছিল না, এটা নর্থ বেঙ্গলের দিকে বেশি ছিল, এখানে খুব কম ছিল। এখন মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় এটা ছড়িয়ে পড়েছে এবং তারা বংশ বিস্তার করছে। ইতিমধ্যে এই সাপের কামড়ে আমাদের মানিকগঞ্জ জেলাতেই প্রায় 13 জন লোক মৃত্যুবরণ করেছে। আমরা খুবই দুঃখিত এই বিষয়ে। আপনারা সকলে সতর্ক থাকবেন, সকল এলাকাবাসীকেও সতর্ক অবস্থায় থাকতে বলবে। বিশেষ করে যারা চাষি ভাই, যারা ক্ষেত খামারে কাজ করে এবং নদীর পাশে যারা বসবাস করে, যেখানে খাল বিলের পাশে বসবাস করে, সেখানে এই সাপের উপদ্রবটা বেড়েছে। আপনাদেরকে এটুকুই উপদেশ দিচ্ছি আমরা যে যখনই কখনো শুনতে পান কারো সাপে কামড়িয়েছে, রাসেল ভাইপার কামড়িয়েছে, তখন তাড়াতাড়ি করে দেরি না করে আমাদের উপজেলা হাসপাতাল অথবা জেলা হাসপাতালে নিয়ে যাবেন। সেখানে সাপের বিষের জন্য বিশেষ ধরনের চিকিৎসা রয়েছে, ইঞ্জেকশন রয়েছে। সেই ইঞ্জেকশনটি দিতে পারলে মানুষের জীবন রক্ষা পাবে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা খোঁজ নিয়েছি প্রতিটি আমাদের জেলা হাসপাতালে এবং উপজেলা হাসপাতালে এবং কর্নেল মালিক মেডিকেল কলেজেও এই সাপের ওষুধটি রয়েছে, বিষের ওষুধটি রয়েছে, যেটাকে অ্যান্টিভেনম বলা হয়। সেই ওষুধটি রয়েছে এবং যারা ওষুধ দিবে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা সাপের কামড়ে দেরি না করে বা কোনো ওঝার কাছে না যেয়ে বা কোনো রকমের গ্রামীণ চিকিৎসার ব্যবস্থা না করে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসলে জীবন রক্ষা করা যাবে। তাই আপনাদের আবারও এই বিষয়ে একটু সজাগ হওয়ার জন্য আমাদের আহ্বান রইল। ধন্যবাদ সকলকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। নৈতিকতার সাথে, নীতির সাথে, এথিক্সের সাথে আমরা কখনো আপোষ করি না, কম্প্রোমাইজ করি না। আগামী কথাগুলো বলতেছি এই কারণে যেহেতু কিছুদিন আগেই একটা নির্বাচন আমরা করেছি, যে নির্বাচনে আমি এমপি হলেও আমাদের একটু বাধা বিপত্তি ছিল, ঘরোয়া পরিবেশেও করি। আপনারা হয়তো বিভিন্নভাবে বলতে পারেন যে আমরা যেহেতু আমাদের কেন্দ্রের নির্দেশনা ছিল সরাসরি কোনো প্রার্থীর জন্য কাজ সরাসরি করা যাবে না, আমরা সেই কারণে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বারবার যখন প্রার্থী নিজেই বাদ হয়ে গেলেন, নিজেই বললেন, উপজেলা চেয়ারম্যান নিজেই উইথড্র করলেন, তখন শুধু আমি বলেছিলাম যে আপনারা তো কথা বলেছিলেন, যে সবচেয়ে বেশি ভোট দিয়েছিলেন তাকেই নির্বাচন করার আপনারা অধিকার দিয়েছিলেন। কিন্তু সে এত মিথ্যাচার করেছে, এত বিষোদ্গার করেছে যে আমরা শুনেও অবাক হয়ে গেছি যে এই ধরনের কথা কিভাবে বলে। নিজেরাই প্রার্থী, অন্য লোকের স্ট্র্যাটেজি বেটার ছিল। কাজেই যার এই এলাকার মুরব্বী হিসাবে কাজ করি, বয়স আমার কিন্তু এখন অনেক হয়েছে, 4 বার এমপি আপনারা ভোট দিয়ে বানিয়েছেন, তাই না? 4 বার এমপি না আমি? আপনাদের কোনো ক্ষতি হয়েছে? আমার পরিবার দ্বারা ক্ষতি হয়েছে? আমার ছেলে মেয়েরা কি আইসা আপনাদের কাছে আপনাদের জিনিসপত্র নিয়ে যায়? কখনো না, নেবেও না। এখন বড় ভাই যদি ছোট ভাইয়ের মুখে থাপড় দেয়, একটা কথার কথা বললাম, ছোট ভাইকে বড় ভাইকে থাপড় দিতে পারে,
বড় ভাই যদি কিনা বকা দেয়, ছোট ভাই কি পাল্টা বকা দিতে পারে? কিন্তু এই শিষ্টাচার, আপনি কি আপনি পিতাকে বকা দিতে পারবেন? থাকে সমাজে সেই ভ্যালুস গুলো মানতে হয়। সেই ভ্যালুস গুলো যখন আপনি মানবেন না, তখন কিন্তু আর আপনি একটা ভালো মানুষ। তারপরে আর আমরা সহকারী তার পরবর্তীতে আমাদের সদরের আসেন। প্রথমে আমরা গড়পাড়া ইউনিয়ন আসি 1 নম্বরের থেকে। গড়টি সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান 3 জনে গোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসেন গড়পাড়া কই পুরো খাগা নাকলেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালী বড় ভাই টান দিয়া যাবো খাগা নাকলেন চারাবাগ। এই লাগু না ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। আমার কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।